আসসালামু আলাইকুম। আজ ২৬শে মার্চ উপলক্ষে বোলাগঞ্জ সাদা পাথরের দেশে বেড়াতে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে হঠাৎ করে একটি সাইনবোর্ড দেখতে পেলাম। সাইনবোর্ডের মাঝে একটি নীতিবাক্য খুব সুন্দর করে লেখা আছে। সেই নীতিবাক্যটি দেখে ভাবলাম আমাদের গ্রামেরও কিছু উন্নয়নমূলক কাজ করা যায়। আমাদের দিঘির পাড় থেকে ধরে গেট মশাজান গেট পর্যন্ত দুদিকে সুন্দর করে সারি সারিভাবে গাছ লাগালে মনে হয় সবচেয়ে ভালো হবো। তাই এখানে নেমে পড়লাম এবং কিছু গাছ ক্রয় করার জন্য আসলাম। ব্যবসা শুধু মুনাফা অর্জনের জন্য নয়, মানব জাতির সেবা ও সার্ভিসিনা নার্সারি দেশি বিদেশি ফুল ফল। এত সুন্দর একটি নীতিবাক্য দেখে আমি আর গাড়িতে বসে থাকতে পারলাম না। গাড়ি থেকে নামলাম এজন্যই, ভাবলাম আজ সব গাছগুলো দেখব এবং কোন গাছটি আমাদের দিঘির পাড়ে রোপণ করলে সবচেয়ে ভালো হয়। মশাজান গেট থেকে একবারে দিঘির কোণা পর্যন্ত দুদিকে সারি সারি গাছ রোপণ করলে এবং সুন্দর লাগবে। সোহান, তুমি দেখো কোন গাছগুলো সুন্দর। আমরা আজ না হয় কাল ২-১ দিনের ভিতরেই আমাদের দিঘির চতুর্দিকে গাছগুলো রোপণ করার জন্য নিয়ে যাব। যে গাছগুলো ভালো হয় সেইগুলা সিলেক্টিং করো, আর তারাও জানাই দাও কোনটা ভালো লাগে তারা দেখতো। বৃক্ষরোপণ অভিযান মানে দেশ ও দশের উন্নতি কামনা করা। এগুলো রঙিল গাছ, তো অনেক বড় নার্সারি না? অনেক বড় নার্সারি। একটু এরিয়াটা দেখাই, বিরাট এরিয়া, বিরাট এরিয়া। সর্বনাশ। রাস্তার কিনারে গাছ এখান থেকে জয় দিলে নিয়ে মনে করে অনেক উন্নতি, সুন্দর একটা কিতাব। ওই মোটামুটি ভালো একটা পরিবেশ এখানে। বন্যা হলে তুমি আগে আইতে আরো ভালো হইতো। সব জায়গায় গাছ আছে। আমরা যে সমস্ত রাস্তা আছে না, পর্যাপ্ত রাস্তা আছে না, যেটা মনে হলো বাদ রাস্তা আছে, এটার মাঝে গাছগুলো নেই। এখান থেকে গাছ আছে রইলে ঠিক আছে। ফলের গাছও না, ফুলের গাছও না, বুঝছো নাকি? তো ফলের গাছ না, ফুলের গাছ না, 7 বার হয়ে গেছে বা ভবিষ্যতে আমরা যাতে ফলের গাছের তো গাছ ভেঙে প্রথম দিন হয়েছে, ফুলের গাছগুলো ভেঙে নিব। আর যদি মনে হয় আপনার তাকে সব কিছু গাছ, বুঝছো নাকি? তো